হবে এবং নীরবে কান্না করা। কাদের কি করতে হবে? মানুষ মারা গেলে এই যে 10ই মুহররম আসছে সামনে, কান্নাকাটি করে না, বুক খাবড়ায় না, বলে খাবড়ায় না, রক্ত করবে, বেই বলে ফেলে, কান্নাকাটি করে। এই জন্য বিষয় বলে তোমরা বিলাপ করো না, নিষেধ। বিলাপ করা যে শয়তানের কাজ। এবং নীরবে কান্নাকাটি করা, দিতে নীরবে কান্নাকাটি করতে হবে। কেমন ভাবে? হাদিসটি বলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিশকাল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনাস ইবনে মালিক আবু সাঈদ কর্মকাণ্ডের নিকটে গেলেন এবং তার ছেলে ওই আবু সাঈদ কর্মকাণ্ডে ছিলেন, তার দুধ মাতা ছিল, দুধ পিতা বলা হয় যাকে, দুধ পিতা ছিলেন। তার ছেলে ইব্রাহিম তো অসুস্থ অবস্থায় আছে, তাকে গিয়ে বিষ্ণবী তখন নিজে তাকে চুমো খালেন, হাতে মুখে চুমো খালেন, হাতে এবং জোয়ালে চুমো খালেন, কোমরে চুমা খালেন এবং চলে আসলেন। কিছু দূর পর যখন ওই ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু যখন আমাকে দেখতে গেলেন মর্মান্তিক অবস্থায়, অসুস্থ অবস্থায়, তিনি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিষ্ণবী তখন কান্নাকাটি শুরু করে দিলেন। বিষ্ণবীর চোখ দিয়ে অঝরে পানি চলছেন। আব্দুল রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে বিষ্ণবী, আপনি তো মানা করেছেন কান্নাকাটি করতে, তা আপনি তো নিজেই কাঁদছেন। তখন বিষ্ণবী বলে যে আপনি কঙ্কালে, তিনি বলে অস্ত্র প্রবাহিত হয় এবং হৃদয় থেকে এবং ব্যতীত হয় হৃদয়টা, অস্ত্র চোখ দিয়ে বেরোয়, হৃদয়টা ব্যতীত হয়। আপনারা শুনে হয় না, মানে চোখ দিয়ে পানি পড়ে, আমি তো জোরে জোরে কান্নাকাটি করছি না, আমার চোখ অজরে পানি পড়ছে এবং হৃদয়টা ব্যতীত হচ্ছে, আমার আপনজন পৃথিবী থেকে হৃদয় নিয়ে চলে গেছে। এবং আমরা মুখে তাই বলি যে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে ইব্রাহিম, তোমার নিশ্চিত আমরা ব্যতীত হয়েছি, সংগঠিত হয়েছি। তাহলে বোঝা গেল কান্নাকাটি করতে নীরবে, এতে নীরবে কোনো হইহট্টস করা যাবে বলে। এবং বিলাপ করা শয়তানের কাছে করা, সংক্ষেপ বলি বিলাপ করা 10ই মুহররম এটা বেশি হয়, এই জন্য সেগুলোকে বলছে বিলাপ করা যে শয়তানের কাজ। মিশকাতুল মাসাবির হাদিসে আসছে 1748 নম্বর হাদিসে আসছে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত অভিসময় বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জয়নব ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার সাথে সাথে কিছু মহিলা জোরে জোরে কান্নাকাটি করছে। এদিকে খেয়াল করেন, বিশ্বনবীর কন্যা কিনা জয়নব রাদিয়াল্লাহু, তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার সাথে সাথে কিছু মহিলা কান্নাকাটি করছেন জোরে জোরে। ওই দেখে ওমর রাদিয়াল্লাহু হাতের কড়াটা তাদেরকে আঘাত করলেন। ওই অবস্থা বিশ্বনবী তাদেরকে দেখতে পেলেন। রাসূল বলেন, হে ওমর, তুমি কোমল হও, কি হও? ওমরকে বলছেন, হে ওমর, তুমি কোমল হও, শান্ত হও। এবং মহিলাদেরকে বলছে, তোমরা জোরে বিলিয়ে কান্নাকাটি করো না।